শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলকেই দেখলে সমগ্র ভিডিও জুড়ে একটা বিরিয়ানি কাণ্ড। আসলে সেদিনকে ছুটি ছিল আর আকাশটা দেখো কেমন যেন মেঘলা মেঘলা। আর এই রকম দিনে মনে হয় বেশ জমিয়ে খাওয়া দাওয়া করতে পারলে ব্যাপারটা দারুণ হয়। তো যেই ভাবার সেই কাজ, আর আজকে বানিয়েছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর কোনো প্রিপারেশনই প্রথম থেকে রেডি করা ছিল না, হঠাৎ ইচ্ছে হওয়াতেই শুরু করে দিলাম। ঘরে মোটামুটি যা ছিল সেই সব জিনিস দিয়েই জোগাড় যন্ত্র করে একটা রেডিমেড বিরিয়ানি তৈরি করে ফেললাম। কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কুচনো পেঁয়াজটাকে লবণ জলে খানিকক্ষণ ভিজিয়ে চিপে নিয়ে সেটা দিয়ে বেরেস্তা করেছি। আর এদিকে খুব সুন্দর করে বিরিয়ানির চালটাকে হালকা হাতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। আর তারপর যে চিকেনটা আনা ছিল সেই চিকেনটাকে ধুয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে বিরিয়ানির জন্য আলুগুলোকে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যাতে একটু রংটা আসে আর আলুর মধ্যেও ভালোভাবে লবণটা ঢুকে যায়। আর চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম টক দই, চিকেন মশলা, বিরিয়ানি মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়েই সেইটাকে খুব ভালোভাবে কড়াইতে সামান্য তেল আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কষতে দিয়েছি। এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। আর যতক্ষণ না পর্যন্ত চিকেনটা দিয়ে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। এটার মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করলে চলবে না। আর দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে ছেড়ে চিকেনটা রেডি করে নিয়েছি। একটা থালায় বেশ কিছুটা চিকেন তুলে রেখেছি, এটা বিরিয়ানিতে দেব বলে। আর বাদবাকি চিকেনটা আমি গ্রেভি করে ফেলেছিলাম। এদিকে 30 মিনিট হয়ে গেছে। আর চালটা দেওয়ার জন্য ভালো করে জল গরম করে তাতে সাজিরে, সামরিচ, গোটা গরম মশলা দিয়ে সামান্য তেল দিয়ে আমি চালগুলোকে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে যখন মোটামুটি 80% থেকে 85% মতো চালটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি দেখো এরকমভাবে একটা স্ট্রেনারের মধ্যে চালগুলোকে তুলে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে ফ্যানটা ঝরে যায়। আর এরপরে দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর সামান্য কেশর দিয়ে আমি রেডি করে রেখেছিলাম একটা লিকুইড। বিরিয়ানির বানানোর মতো সেরকম ভালো পাত্র আমার নেই, তো সেই কারণেই ঘরে যে ছোট ডেচকি ছিল সেটার মধ্যেই আমি বিরিয়ানিটাকে দমে বসিয়েছিলাম। সুন্দর করে ঘি ব্রাশ করে নিয়ে তাতে দিলাম বেশ খানিকটা সাদা ভাত। আর তারপর বেরেস্তা যেটা বানিয়েছিলাম সেটা, আর এই যে কেশর জল যেটা ছিল দুধ, আর সেটার মধ্যে কেকের সামান্য ফুড কালার অ্যাড করেছিলাম। আর এরপরে রেডি করে রাখা চিকেনটা আর আলুটা এক এক করে লেয়ারিংয়ে বসিয়ে দিচ্ছি। একদম কম সময়ে ঝটপট যারা বিরিয়ানি করতে চাও তারা কিন্তু আমার এই পদ্ধতিটা ট্রাই করতে পারো। কথা দিচ্ছি যে নিরাশ হবে না। আমিও খুব ভালো বিরিয়ানি বানাতে জানতাম না, কিন্তু এটাও আমার ইউটিউব দেখেই শেখা। তোমাদের মতো গুণী দিদিদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারছি। আর একটু একটু করে গ্রেভি দিয়ে দিলাম, এরপরে দিলাম বেশ খানিকটা বিরিয়ানি মশলা, তারপরে আবার ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। দেখতে যতটাই সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। নিজেই ভাবছিলাম যে এতটা ভালো কি করে হলো, কারণ আমি এর আগে যতবারই বিরিয়ানি বানানোর ট্রাই করেছি ততবারই কিন্তু আমি ফেলই করেছি। নিজের হাতের বিরিয়ানি আমি কখনোই প্রপারলি বানাতেই পারতাম না। তবে এইবারের এই পদ্ধতিটা ট্রাই করে বেশ আমি কিন্তু আনন্দিত হয়েছি। আর আমার ভিডিও যারা তোমরা প্রতিদিন দেখছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে আজকে এলে আর ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর বেল বাটনটাকেও হিট করে রাখতে পারো, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যায়। বিরিয়ানিটাকে দমে আমি বসিয়ে দিয়েছি।
তাওয়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কিন্তু বিরিয়ানিটা আমি বসিয়েছি। আর এরপরে আমি আগেই তোমাদের বলেছি যে বিরিয়ানি বানাবার মতো প্রপার পাত্র আমার কাছে নেই, তাই জন্য এই কড়াইটার মধ্যেই আমি বিরিয়ানিটাকে দম দেব। ভালো করে ঘি ব্রাশ করে নিয়ে আবারও ভাতের লেয়ার দিচ্ছি, এরপরে মাংস আর আলুর লেয়ারটা দিয়ে খুব সুন্দরভাবে বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে ঠিক যেমনভাবে আগের পাত্রটাকে রেডি করেছিলাম একইভাবে এই পাত্রটাও রেডি করে নিচ্ছি। আমি কিন্তু বারবারই বলছি, তোমাদের মতো ইউটিউবার দিদিদের কাছ থেকেই আমার কিন্তু নিত্য নতুন এই রেসিপিগুলো শেখা, এবং খেতেও বেশ ভালো হয়েছে। আমার এক্ষুনি মনে নেই যে কার থেকে আমি এই ভিডিওটা দেখেছি, কিন্তু আমি পরে আমার ইনবক্স চেক করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আগের ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলের প্রতি অনেক ভালোবাসা। আর এদিকে দেখো মোটামুটি আমার ফাইনাল স্টেজ হয়ে গেছে রেডি করা। এবার এই পাত্রটাকেও দমে বসিয়ে দেব। ছুটির দিনে ঝটপট কিন্তু এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়াই যায়। আর সামান্য মিঠা আতরও আমি অ্যাড করেছিলাম, যেটা আমি দেখাতে মনে নেই। ঘরোয়া খুব সামান্য উপকরণ দিয়ে এইভাবে কিন্তু বিরিয়ানি বানালে খেতে সত্যিই ভালো লাগে। আমার লেয়ারিং করা একেবারে কমপ্লিট। এবার এটাকেও দমে বসানোর পালা। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন বিরিয়ানিটা নামাবো আর টেস্ট করে দেখব। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যখন টেস্ট করলাম, সত্যিই বলছি অবাক হয়ে গেছিলাম যে এত শর্টকাটে এত ভালোভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানানো যে যায়। দেখো আমার দম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দরভাবে রাইসগুলো কিন্তু গোটা গোটা আছে, অথচ কিছু রাইসে কালার এসেছে, কিছুটা সাদা আছে। দেখতে একেবারে দোকানের মতো হয়েছিল। তোমাদের সাথে সবকিছু ভালো মন্দ শেয়ার করি বলে আজকের এই আনন্দের কথাটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। না হলে হয়তো আমার জীবনে এটাই শেষ বিরিয়ানি বানানো হতো, কারণ এর আগে যতবারই বানিয়েছি আমি তো আগেই বললাম আমি ফেল করেছি, তবে এবারে কিন্তু ভালো মার্কস পেয়ে পাশ করে গেছি। আজকের ভিডিওটা আর বেশি লম্বা হবে না, এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো আর অনেক আনন্দে থেকো। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আজ আসি, টাটা।